ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প অম্বলগ্রাম স্টেশন। রাত তখন 12টা পেরিয়েছে। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত অম্বলগ্রাম স্টেশনটি নীরবতা ভেঙে খানিকটা ভুতুড়ে হয়ে উঠেছে। একদিকে গভীর রাতের নিস্তব্ধতা, আর অন্যদিকে স্টেশনের বাতিগুলো ক্ষীণ আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। স্টেশনটিতে কেবল ট্রেন আসে না, কোনো যাত্রীও অপেক্ষা করে না। শুধু একটি পুরনো বেঞ্চি, যার কাঠের ফালি প্রায় ভাঙতে বসেছে। মাঝে মাঝে হাওয়ায় ঝাপটায় প্ল্যাটফর্মের ধুলোর সাথে কিছু শুকনো পাতা উঠতে থাকে। এই স্টেশনের নাম শুনলেই মানুষের মনে আতঙ্কের ছায়া দেখা যায়। গ্রামের লোকেরা বলে এই স্টেশনে নাকি কিছু রহস্যময় ঘটনা ঘটে। একসময় স্টেশনটি অনেক ব্যস্ত ছিল। দিনের বিভিন্ন সময় ট্রেন আসতো যেত, কিন্তু একদিন পর থেকে সব কিছু বদলে গেল। সে এক ভৌতিক ঘটনা। এক অমাবস্যার রাতে ঠিক এই সময়ে ট্রেনের দেশে দাঁড়ায় একটি ট্রেন। আশ্চর্যজনকভাবে ট্রেন থেকে কোনো যাত্রী নামে না, আর কোনো যাত্রী ওঠেও না। স্টেশনের মাস্টার মাখনলাল সেদিন ডিউটি করছিল। সে বুঝতে পারছিল যে প্রথমে যে ট্রেনটি আসলেই সত্যিকারের নাকি মনের ভ্রম। যখন ট্রেনটি এসে নামলো, মাখনলাল ভাবল কোনো ভুলবশত অন্য কোনো ট্রেন এসে গেছে। কিন্তু যে জিনিসটি তার নজর কাড়ল তা হলো ট্রেনটির জানালার পাশে বসা এক ব্যক্তির ধবধবে সাদা মুখ। মাখনলাল তার দিকে তাকাতেই সেই মানুষটি ধীরে ধীরে ট্রেন থেকে নেমে স্টেশনের দিকে এগিয়ে আসে। মাখনলাল তাকে কিছু জিজ্ঞাসা করার আগে লোকটি এক অদ্ভুত কণ্ঠে বলে, তুমি কি জানো এই স্টেশনটি এক সময়ে জীবনের ব্যস্ততায় মশগুল ছিল, কিন্তু এখন রাতের আধারে এর একমাত্র সঙ্গী হলো মৃত আত্মারা। মাখনলাল স্তব্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। লোকটি ম্লান হাসি হেসে স্টেশনের অন্য প্রান্তে হারিয়ে যায়। তারপর থেকে অম্বলগ্রাম স্টেশনে আর কোনো ট্রেন থামে না। স্টেশনটি বন্ধ হয়ে যায়, আর সেই রহস্যময় ট্রেনটি কখনো ফিরে আসেনি। গ্রামের মানুষেরা আজও বিশ্বাস করে যে রাতে কেউ যদি অম্বলগ্রাম স্টেশনে অপেক্ষা করে তবে সেই ট্রেনে উঠতে বাধ্য হবে, আর সেই ট্রেন থেকে কখনো আর ফেরা যাবে না। এমনকি আজও কেউ কেউ বলে মাঝরাতে স্টেশনটি থেকে ট্রেনের হুইসেল শোনা যায়, আর সেই স্টেশনের জানালায় দেখা যায় সেই সাদা মুখের লোকটিকে, যে খুঁজে ফিরছে আরও যাত্রী যারা তার সাথে এই অন্ধকার যাত্রায় যোগ দেবে। অম্বলগ্রাম স্টেশন এখন শুধু একটি কাহিনী, যার সত্য মিথ্যার মিশ্রণে ভরা, কিন্তু তার রহস্যময় ইতিহাস এখনও জীবন্ত, যে কোনো সাহসীকে ভয় দেখানোর জন্যে যথেষ্ট।